প্রথমে প্ল্যান হয়েছিল বাবা বিশ্বনাথ মন্দিরে বাবাকে দর্শন করব, কিন্তু পরে প্ল্যানটা একটু চেঞ্জ হয়ে যায়। একটা দুর্ঘটনা হয়ে গেছে। তো আমাদের একজন সঙ্গীর গাড়ি লিক হয়ে গেছিলো, একটা পেরে ঢুকে গিয়েছিল। তো সেজন্য প্রায় আধ ঘন্টার মতো সময় নষ্ট হয়েছে। সেজন্য প্ল্যান ক্যান্সেল করে আপাতত দেখলাম যে আমাদের এখান থেকে মোটামুটি যেখানে ছিলাম আর কি, বাবা কাশী বিশ্বনাথের মন্দির থেকে প্রায় 245 কিলোমিটার দূরে আছে আমাদের বুদ্ধগয়া, বুদ্ধগয়া। তো ওইটাই যাব আপাতত স্থির হয়েছে। তো 11টা থেকে প্রায় 1:30 এখন, প্রায় আড়াই ঘন্টায় 120 কিলোমিটার রাইড করে চলে এসেছি একটা মন্দিরে। এই মন্দিরটা দেখো, খুব ভালো লাগবে তোমার। দেখো এই মন্দিরটা, চলো ভিতরটা দেখাই মন্দিরটা। আর সামনে একটা সুন্দর ঝিল মতো আছে, দেখো এটা কিসের মন্দির দেখিনি এখনো। হ্যাঁ, বাবা শিব, বাবা তারকেশ্বর বলি, বাবা শিবলিঙ্গের একটা মূর্তি রয়েছে, বাবার মন্দির। আর সামনে দেখো কত সুন্দর প্রকৃতি, মানে এত সুন্দর বাইকে করে রাইড করলে না হলে এত সুন্দর প্রকৃতি পাওয়া যায় না। দেখো দারুণ একটা বড় ঝিল রয়েছে। আর সামনেই হচ্ছে NH-19 যেটা দিয়ে আমরা এলাম। আর এই হচ্ছে মন্দিরটা। দেখো বন্ধুরা আমার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো, কারণ আমি নতুন নতুন ভিডিও আমার এই চ্যানেলে পোস্ট করি, মাঝে মাঝেই পোস্ট করে থাকি। আমি যখনই বেড়াতে যাই বা কোথাও বেড়াতে যাই বা আমার স্কুলের বিভিন্ন ভিডিও এই ব্লগে আমি এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন। ওকে বন্ধুরা, হচ্ছে দুপুরের ভাত রুটি একসঙ্গে মিলিয়ে, ডাল রয়েছে, আলু ভাজা রয়েছে, কড়া করে আলু ভাজা, মাংস চিকেন রয়েছে, ডাল রয়েছে, আর অনেকে এবার মাছটা আসবে, সদল ডিম ভাজা খাবে বলছে। সো যেই খায় না কেন পেট ভর্তি 120 টাকা করে নেবে বলছে। তো ভাতটা খেয়ে নিয়ে আগে, তারপর দেখা যাক কথা বলবো। রুটিটা বেশ নরম নরম করেছে, আর চিকেনের সঙ্গে রুটিটা খেতে ভালো লাগছে। কেমন হচ্ছে রুটিটা? এই রুটি করেছে, এখানকার গমের চাষ হচ্ছে, মুখটা তোলো বড় কিছু। হ্যাঁ দারুণ খেতে, রুটিটা টেস্ট আছে। আসলে এখানে গমের চাষ হয়। আর রুটিটা বেশ নরম নরম করেছে। এটা হচ্ছে ডিম ভাজা করেছে। আচ্ছা, মাছ 2 পিস করে দিচ্ছে। বলে তো 2 পিস দিয়েছে। মাছটা ভালো হয়েছে বলছে আমাদের সঞ্জয় দা। এখানে মৃত্যুন্দা খাচ্ছেন, আর এখানে পাণ্ডেবাবু খাচ্ছেন, আর এখানে আমাদের ভগুবাবু, আর এখানে সরদারবাবু খাচ্ছেন। আজকে সবার খেতে ভালো লাগছে বলছে, কেমন টাইমে হচ্ছে 2টোর সময় ঠিক খাওয়াটা হচ্ছে। বেশ নরম। আজকে প্রায় 400 কিলোমিটার রাইড করে আবার সেই হনুমানজির মন্দিরটা এসেছি রাত্রির কাটাবো বলে। আর রাত্রিতে আমরা এই মুড়ি চানাচুর খেয়ে আজকের দিনটা কাটিয়ে দেবো, রাত্রিটা কাটিয়ে দেবো, দিন নয় রাত্রিটা কাটিয়ে আবার কাল সকাল থেকে যাত্রা শুরু করব। এখনও 380 কিলোমিটার বাকি রয়েছে আমাদের বাড়ি পৌঁছতে গেলে।
এনেছে এরা, পতাকা কিনছে। আর বলুন পতাকা কেনা হচ্ছে, পতাকা কেনা হচ্ছে, পতাকাগুলো কিনুন, যাওয়ার সময় লাগালে এরা ভালো, তোমার যাওয়া থেকে লাগানো আছে, লোকে দেখছে পুলিশ। হ্যাঁ ভালো লাগছে, খুব সুন্দর ভালো লাগছে। লাগছে শুনে আমার। হ্যাঁ দাদা কিছু বলুন, পতাকা লাগিয়েছেন? পতাকা লাগালেই ভালো হতো, হ্যাঁ। এরকম ভাবে পতাকা লাগাচ্ছি। তাও ঠিকই আছে, বেটার লেট দ্যান নেক্সট টাইম। ঠিক আছে, ভালো করে চলো। আমাদের জার্নিটা এবারে কোথায় যাচ্ছি আমরা? এবার আমরা যাবো তোপচাচি বুসি নদীর ফলসে। হ্যাঁ। ওইখানে যে একটু নাস্তা পানি করা হবে, আচ্ছা। আর কিছু কাজ থাকবে সেগুলো ঠিক আছে, সারা হবে। ঠিক আছে, তারপর চলো। আমরা সোজা নিজের গন্তব্যস্থান আমাদের বাড়ি, যে যার সেইখানে বাড়িতে পৌঁছে পৌঁছে যাবো। যাওয়ার পর যা হওয়ার হবে। হ্যাঁ, এখন আমরা যাচ্ছি তোপচাঁচি। ঠিক আছে, তেল ভরা হচ্ছে এখন, পেট্রোল নিয়ে আমরা তোপচাঁচি লেক আর তোপচাঁচি দ্বীপ, তোপচাঁচি ড্যাম, এই দুটো জিনিস দেখবো।